মানবতার এক বিরল দৃষ্টান্ত তৈরি হলো বৈষ্ণবনগরী নবদ্বীপে। নদিয়ার নবদ্বীপে এক হিন্দু ব্রাহ্মণ বৃদ্ধের মৃত্যুর পর তার হিন্দু মতে শেষকৃত্যে এগিয়ে এলেন গ্রামের মুসলিম বাসিন্দারাই। ঘটনাটি নবদ্বীপের মহীশুরা পঞ্চায়েত এলাকার। মৃত বৃদ্ধের নাম গোপাল গোস্বামী। তিনি চুঁচুড়ার বাসিন্দা ও পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। পরবর্তীতে কোনো কারণে তিনি তার মাকে নিয়ে নবদ্বীপে চলে আসেন এবং মণিপুর এলাকায় বসবাস শুরু করেন। মায়ের মৃত্যুর পর একা হয়ে পড়েন গোপাল গোস্বামী। জানা যায় গত ৩ বছর ধরে তিনি মহীশুরা পঞ্চায়েতের উপপ্রধান আকমল শেখের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। গত ২২ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপপ্রধান আকমল শেখ তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন, কিন্তু গতকাল রাতে সেখানেই তার মৃত্যু হয়। নাম কি? ওনার নাম হচ্ছে গোপাল গোস্বামী। গোপাল গোস্বামী। তিনি কোথায় থাকতেন? উনি মহীশুরাতেই থাকতো। বিগত ৪ বছর আগে আমার মহীশুরাতে হঠাৎ করে আসে এবং হঠাৎ করে আসাতে উনি ওঠেন আমার বাড়িতে এবং এক বৃদ্ধা মানুষ থেকে আমরা ওনাকে তাড়াইনি। উনি আমার বাড়িতেই থাকতেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই করতেন এবং আজ ২২ তারিখে হঠাৎ ওনার শরীর অসুস্থ হয়ে যায়। ২২ তারিখে রাত্রে আমি হসপিটালে ভর্তি করি ওনাকে। ২২ তারিখে ভর্তি করার পর কাল সন্ধ্যায় ৬টা নাগাদ উনি মারা যায়। এবার তার আত্মা সব কিছু করার জন্য আমি সৎকার করার জন্য সকালবেলায় হসপিটালে পৌঁছে যাই। ওখান থেকে আমাকে চেয়ারম্যান আমাদের পৌরসভার বিমান কৃষ্ণ সাহা আমাকে উনি খুবই সাহায্য করেছে। ওনাকে ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে এসে আজ শ্মশানে নিয়ে এসেছি ওনার সৎকার করার জন্য। সেক্ষেত্রে যে মারা গেছে তিনি তো হিন্দু ধর্মের লোক, কিন্তু আপনারা অন্য ধর্মের লোক, সেই ক্ষেত্রে কিভাবে কি সৎকার করছেন? কি সবার আগে মানব সত্য, তাহার আগে কিছুই না। আমরা একটা কথাই জানি, হিন্দু মুসলমান ভাই ভাই। মমতা ব্যানার্জি সবসময়ই বলে যে সবার আগে মানব সত্য, তাহার আগে কিছুই না। সেক্ষেত্রে আজকে যিনি মারা গেছেন তার কি সৎকার মানে হিন্দু ধর্মের যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম? হ্যাঁ, তার সব কিছু নিয়ম অনুযায়ী আমরা সবই কিছু করব। আমরা একটাই জানি, হিন্দু মুসলমান হচ্ছে আমরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই আমরা আগে বলি যে এটাই আমরা সবাই মিলে হিন্দু মুসলমান একত্র হয়ে একসঙ্গে আমরা সব কিছুই সবার ওনার বিপদে আমরা থাকবো, আমাদের বিপদে ওনারা থাকবে, এটাই হচ্ছে সত্য। ওনার কি পারিবারিক কোনো কেউ না, নেই? ওনার সাত পুরুষ বলতে কেউই ছিল না। উনি বলছি না ৪ বছর আগে আমার মহীশুরা গ্রামে উনি পৌঁছায়, আমার বাড়িতেই ছিলেন উনি। ওনার মুখাগ্নি কারা করবে? মুখাগ্নি আমরাই করব। এবং আমার ঘোষপাড়া থেকেও আমার সুশান্ত ঘোষ বলে একজন আছে, উনি আমার এক মানে বন্ধু, উনিই করবে। উনারই স্বজাতি। আর আমার মুসলিম পাড়া মহীশুরা থেকে অনেক লোক এসছে, সবাই এখানেই দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আরজুবানু খাতুন, নদিয়া জেলা পরিষদের সদস্য। পরিবারের কেউ না থাকায় উপপ্রধান আকমল শেখ ও জেলা পরিষদের সদস্যা আরজুবানু খাতুন সিদ্ধান্ত নেন গোপালবাবুর শেষকৃত্য হিন্দু রীতি মেনেই সম্পন্ন করা হবে। সেই অনুযায়ী আজ নবদ্বীপ মহাশ্মশানে হরিবোল ধ্বনি দিয়ে কাঁধে করে দেহ নিয়ে যাওয়া হয় এবং হিন্দু মতে মুখাগ্নি করে সম্পূর্ণ করা হয় তার শেষকৃত্য। ওর নাম হচ্ছে গোপাল গোস্বামী। বাড়ি হচ্ছে গিয়ে প্রথম ছিল ওই আপনার কি বলে চুচুড়া বাড়ি ছিল। চুচুড়া থেকে ওইখানে ও হাইকোর্টে ওকালতি করছিল। তারপরে ওনার একটা বয়স্ক মা ছিল, উনি যেভাবে নবদ্বীপ এসেছিল, নবদ্বীপের আত্মীয় ছিল, কোথায় ছিল উনি ঠিক মতো জানে না। তারপরে উনি এইখানে যখন বয়স হয়ে যায়, উনি সংসার করিনি, ওনার মাকে নিয়ে মণিপুরে এক জায়গায় ঘর ভাড়া থাকছিল, মণিপুর মোড়ে। তারপরে আমাদের মহীশুরার ওইদিকে কিছু ট্রলি করেছিল, কিছু তাঁত করেছিল, দেখতাম যাতায়াত করছিল। আর সেগুলি তাঁতের বাজার খারাপ জিনিস সব নষ্ট হয়ে গিয়েছে। এখন উনি অসহায়। এখন ৩ বছর থেকে উনি আমার ওখানেই খায়, আমার বাড়িতেই খায়, ওনার পরিবারে কেউ নেই। কিন্তু উনি এখন কোথায় যাবে? কেউ তো হিন্দু হোক, মানুষ। সেই কারণে ওনাকে সমস্ত সেবা যত্ন আমরা করছিলাম, খাওয়া দাওয়া থেকে নিয়ে ঘর ফল নিয়ে আমরা আজ পর্যন্ত ওনার পাশে ছিলাম। কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে প্রথম যখন হাসপাতালে ভর্তি করেছিলাম ৩-৪ দিন আগে, তা ওইখানে উনি দেখলাম অসুস্থতার জন্য ওইখানে উনি মারা গিয়েছে। তা আমরা কোনো হিন্দু মুসলিম নয়, আমরা মুসলিম ভাইয়েরা ইনার সৎ কাজের জন্য এই শ্মশানে দিয়েছি আমরা।